আয়েশা ইসলাম লিখেছেন, যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে, মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে, তাহলে কি গুনাহগার হব? তারিখ এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আমি ঈদের নামাজ পড়তে পারি নাই, কোম্পানি পড়তে দেয় নাই, এটি কি আমার গুনাহ হবে? আবু হাসান আপনি লিখেছেন, আগামী 23 তারিখ থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত জোহর নামাজ কীভাবে পড়বে? এই সময় তো পরীক্ষা চলবে। মনির হোসেন লিখেছেন, তওবা করলে কি পেছনের সমস্ত গুনাহ মাফ হবে? মনির হোসেন লিখেছেন, তওবা করলে কি পেছনের সমস্ত গুনাহ মাফ হবে? আপনি তওবা যদি সমস্ত গুনাহ থেকে করেন, সমস্ত পাপাচার থেকে যদি ফিরে আসেন, এসে আল্লাহ তাআলার আনুগত্যের জীবন যাপন করেন, তাহলে ইনশাআল্লাহ পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সেই সুধারণা আল্লাহর প্রতি আপনি রাখতে পারেন। তবে তওবা হতে হবে তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা, যেই তওবাটা হবে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে, এবং যে তওবা হবে তওবার শর্তগুলো পূরণ করে। অর্থাৎ ভবিষ্যতে আর সেই সমস্ত গুনাহে আপনি লিপ্ত হলেন না, পূর্বকৃত গুনাহের জন্য আপনি অনুতপ্ত হলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তওবার শর্তগুলো যদি পূরণ করে আপনি তওবা করে থাকেন, আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। তবে তওবা যদি সুনির্দিষ্ট কোনো একটা অপরাধ থেকে হয়, সেটাও হতে পারে যে আপনি একটি পাপ থেকে তওবা করেছেন যে আল্লাহ এই কাজটা আমি আর করব না, তাহলে এটাই আল্লাহ তাআলার কাছ থেকে মাফের আশা করবেন। আর যদি তওবা হয় জেনারেল, যে আল্লাহ আমি কোনো আপনার অবাধ্যতার পথে আর যাব না, যেগুলো করেছি সবগুলো থেকে আমি পানাহ চাই, তো সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন আশা করা যায়। তবে কোনো বিশেষ অপরাধ হয়ে গেলে নির্দিষ্ট করে সেই অপরাধ থেকেই তওবা করতে হয়, তাহলে আল্লাহ তাআলা সেটা মাফ করবেন। এভাবে একটা একটা করে আলাদা করে তওবা করাটাই হলো নিয়ম। সেই সাথে জেনারেল তওবাও হতে পারে যে আমি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে পানাহ চাই মনে প্রাণে। একটা মানুষ আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা করতেন না, এখন তিনি সেটা তোয়াক্কা করবেন, সে মনে সংকল্প করেছেন, নতুন জীবন করেছেন। তো এটা হলো জেনারেল তওবা। জেনারেল তওবার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন, সেটা আশা করা যায়। তবে বড় বড় গুনাহগুলো নির্দিষ্ট করে সেগুলো থেকে আলাদা করে তওবা করা হলো উচিত। আবু হাসান আপনি লিখেছেন, আগামী 23 তারিখ থেকে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে। দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত জোহর নামাজ কীভাবে পড়বে? এই সময় তো পরীক্ষা চলবে। জোহর নামাজ আপনি আগে পড়ে নেবেন। কয়েকজন পরীক্ষার্থী মিলে আপনারা জামাত করে নেবেন, যেহেতু 12টা, সোয়া 12টার দিকেই কম বেশি এরকম সময় ওয়াক্ত হয়ে যায়। অতএব আপনি হলে ঢোকার আগে পরীক্ষা জোহর ওয়াক্তের নামাজ পড়ে নিয়ে তারপর প্রবেশ করবেন এবং হল থেকে বের হয়ে সাথে সাথে আসর নামাজ পড়ে নেবেন। ইনশাআল্লাহ এভাবে আপনি নামাজ পড়বেন। কোনোভাবে নামাজ ত্যাগ করার সুযোগ নেই। যেকোনোভাবে পরীক্ষার আগে পরে আপনাকে সময় করে পড়ে নিতে হবে। আর যদি পরীক্ষার আগে সময় না হয়, হলে ঢোকার পরে ওয়াক্ত হয়, বা হল থেকে বের হওয়ার আগে আগে শেষ হয়ে যায়, তাহলে প্রয়োজনে আপনি পরীক্ষা আগে শেষ করে বের হয়ে ওয়াক্তে থাকতে থাকতে পরীক্ষা নামাজ পড়বেন, অথবা পরীক্ষা চলাকালীন ছুটি নিয়ে শুধু ফরজ নামাজটুকু পড়ে নেবেন। যেভাবে হোক আপনাকে নামাজ পড়তে হবে, এটা কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই। তারিখ এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আমি ঈদের নামাজ পড়তে পারি নাই, কোম্পানি পড়তে দেয় নাই, এটি কি আমার গুনাহ হবে? দেখুন, ঈদের নামাজ পড়াটা আপনার জন্য উচিত ছিল, যেহেতু আপনি পড়তে পারেন নাই। আল্লাহ তাআলার কাছে আপনি এর জন্য মাফ চাইবেন। অনেক উলামা ইকরাম এটাকে সুন্নাহ বলেছেন, অনেক ইমামগণের মতে ওয়াজিব, মতপার্থক্য আছে। তো আমরা ওয়াজিবের মতটাই ধরলাম, এবং এই মতটাকে ধরে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন এই মতটার অনুসারী হিসেবে। সো আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে এই ধরনের কোম্পানি, যে কোম্পানি আপনাকে ঈদের নামাজ পড়তে দেয় না, সে তো আপনাকে ফরজ নামাজও পড়তে দেওয়ার কথা না। আমার মনে হয় তার জন্য আপনার আরও বেশি দুশ্চিন্তা করার কথা। যদি অন্যান্য নামাজ পড়তে দেয়, শুধু ঈদের নামাজের ক্ষেত্রে ঝামেলা করে, তাহলে সেক্ষেত্রে আপনার এই কোম্পানির পরিবর্তনের চিন্তা করা উচিত। আর যদি ফরজ নামাজগুলো আপনাকে পড়তে না দেয়, তাহলে তো কোনো অবস্থাতে সেখানে চাকরি করার জন্য হালাল নয়, জায়েজ নয়। বিকল্প পথ আপনাকে যে কোনোভাবে হোক বের করতে হবে। আয়েশা ইসলাম লিখেছেন, যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে, মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে, তাহলে কি গুনাহগার হব? না। আপনার ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে, যেটা আসলে আপনার হাতে নয়, আপনার নিয়ন্ত্রণে নয়, আপনি ইচ্ছাকৃত কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না, কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে, তাহলে সেক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুনাহ হবে না। কারণ আল্লাহ তাআলা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছুর জন্য জবাবদিহি করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো মানুষকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। এজন্য আপনি ইচ্ছার বাইরে, আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে, সেটার জন্য আপনি গুনাহগার হবেন না। তবে যখন এসে যায়, আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করার। আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজে চিন্তা আসছে, বাজে কল্পনা আসছে, সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন। আপনার এই যে চেষ্টাটুকু, এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হবে আল্লাহর কাছে আপনার নাজাতের জন্য। আর এর পাশাপাশি এরকম বাজে চিন্তা আসলে বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন 3 বার, আর আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এটি পড়বেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন।
আবু সিদ্দিক লিখেছেন, একটি উমরার কাপড় দিয়ে কতবার উমরা করা যায়? ভাই আবু সিদ্দিক, একটি উমরার কাপড় দিয়ে যতবার খুশি ততবার উমরা করা যায়। এমন কোনো কথা নেই যে একবার উমরা হয়ে গেলে সে কাপড় দিয়ে আর উমরা করা যাবে না, বরং এটি একান্তই আপনার ইচ্ছার বিষয়। আপনি চাইলে একই উমরার কাপড় দিয়ে বারবার বারবার উমরা করতে পারবেন, কারণ এই বিষয়টা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় যে প্রত্যেকবার উমরার জন্য আলাদা আলাদা কাপড় লাগবে। একই উমরা সারা জীবন, একই কাপড় আপনি সারা জীবন উমরার জন্য ব্যবহার চাইলে করতে পারবেন। আহমদ নয়ন, আপনি লিখেছেন, আমার জাকাতের টাকা কি আমার আপন ছোট ভাইকে তার মাদ্রাসা পড়াশোনা খরচ চালানোর জন্য দিতে পারবো? দেওয়া গেলে কত টাকা পরিমাণ দেওয়া যাবে? ভাই আহমদ নয়ন, আপনার জাকাতের টাকা আপনার ছোট ভাইকে যে মাদ্রাসায় পড়াশোনা করছে তার খরচ চালানোর জন্য দিতে পারবেন, যদি সে আপনার একান্নভুক্ত বা আপনার অধীনস্থ না হয় বা তার দায়িত্বভার আপনার উপর না থাকে। আপনার বাবা বেঁচে আছেন, বাবার দায়িত্বের মধ্যে পড়ে তার ব্যয়ভার বহন করা, তো এখন আপনি ভাই হিসেবে তাকে আপনি এটা দিচ্ছেন, দিতে পারেন। আর যদি বাবার দায়িত্ব যেটা, সেখানে বাবার দেওয়ার সামর্থ্য আছে, বাবা দিচ্ছেনও, তারপর আপনি তাকে দিতে চাইলে সেই সুযোগ তো নেই। কারণ সে ছোট মানুষ হিসাবে তার অভিভাবক যদি সম্পদশালী হন, তাহলে সেক্ষেত্রে সেও তার অধীনে জাকাতের হকদার আর হবে না। আর যদি তিনি নিজে অভাবী হন, তাহলে তার ব্যয়ভার বহন করতে না পারলে আপনি তার ব্যয়ভার বহন করতে পারেন এখান থেকে। তাসনিমা বিনতে জান্নাত, আপনি লিখেছেন, পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে? পিরিয়ডের পর নখ কাটতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওই অবস্থায় আপনি নামাজ পড়লে নামাজ হবে, গোসল করতে হবে, গোসল করে আপনি নামাজ পড়তে পারেন। মির্জা এমডি আকরাম লিখেছেন, কোরবানি দেওয়ার জন্য নিজে গাভী পালন করেছি, এখন গাভীর 3 মাসের বাচ্চা আছে, এই গাভী কি কোরবানি দেওয়া যাবে? আপনি চাইলে এই গাভী কোরবানি দিতে পারেন, চাইলে অন্য কোনো পশু কিনেও কোরবানি দিতে পারেন। আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন যে এটাই করব, নিয়ত করেছেন, তো এর মানে এই না যে এটাই আপনাকে দিতে হবে। তবে বিশেষ করে যখন গাভীর 3 মাসের পেটে বাচ্চা আছে তখন, তাহলে আপনি এটাকে চেঞ্জ করে অন্য পশু কোরবানি দিতে পারেন। আর যদি 3 মাসের বাচ্চা যেটা আছে সেটা সহ আপনি কোরবানি দিতে চান, সেটা জায়েজ আছে, দিলে সেই বাচ্চা সহই আপনাকে কোরবানি দিতে হবে, অর্থাৎ বাচ্চাটা আলাদা রেখে দিতে পারবেন না, বাচ্চাও জবে করে দিতে হবে আপনাকে, আপনি খেতে পারেন বা না পারেন। আমাদের অনেকের কাছে হয়তো এটা বোঝা আসবে না, কিন্তু যখন কোনো পশু আল্লাহর রাহে কোরবানি নিয়ত করি আমরা, তখন পুরো পশুর ভিতরকার সব কিছুই কোরবানি করতে হয়। তো এরকম পরিস্থিতি এড়াবার জন্য আপনি চাইলে সেটা পরিবর্তন করতে পারেন, বিশেষ করে যখন সচ্ছল মানুষ হবেন তখন আপনি এটা করতেই পারেন। অর্থাৎ আপনার নিজের উপর কোরবানি আবশ্যক নয়, কিন্তু আপনার উপর কোরবানি আবশ্যক, নিজে পালন করে এটাই দিবেন নিয়ত করেছেন, এখন কোনো কারণে অসুবিধা মনে করছেন, এটা আপনি পরিবর্তন করতে পারেন। মহিবুল্লাহ, আপনি লিখেছেন, দিন দিন